নিচে সেট করে কাকু দেখছে যে কিরকম কি। আমি ভাবছি মা পেপারটালটাকে কি বাঁধিয়ে নিয়ে তারপর টানাবো নাকি সিঙ্গেল টানাবো বলো তো? আরেকটা পুরো লাগবে। তারপর তুমি মেজারমেন্ট করছে, আমি জানি এই জিনিসটা আমার মাথার উপরেই যাবে, বেকার বেকার মানে লেট এটা পাচ্ছি না, এই জিনিসটা উল্টো হয়েছে না, এটা উল্টো হয়েছে। এই দেখো কাকু, এই যে হলো। মর্নিং এভরিওয়ান, মামুনির ডাকে আজকে সকালে শুরুটা হয়েছে। নিচে কাকু এসে গেছিল সকাল সকালই, কারণ ওই বাড়িতে কাজ শুরু হয়ে গেছে কালকে থেকে। কালকে হাফবেলা কাজ হয়েছিল, আজকে মনে হয় পুরো সারাদিনই কাজ হবে, কারণ কাকু গেছিল দেশে। তোমাদেরকে বলেছিলাম যে শর্মা কাকু বেশ কিছুদিন থাকবে না, তো শর্মা কাকু ফেরার পর আমি একটু ডিজাইন করবো ওই দেয়ালটাতে। তো প্ল্যানিং অনেকদিন ধরে করছি, ফটো ফ্রেমগুলো যদি সব কটা বাঁধানো থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। যে কটা রয়েছে সে কটা দিয়েই আপাতত ডিজাইনটা সেট করা হলো। তো নিচে চলে এসেছিল বলে কাকু মামুনি তাড়াতাড়ি করে ডাকতে এসছে, আর আমাকে ডেকেছে বলে পুচকুটাও ঘুম থেকে উঠে গেছে। আমার না দেয়ালে সুন্দর করে ফটো ফ্রেম ওপর নিচ করে সাজাতে খুব ভালো লাগে, কোনটা সাজালে কোনটা ভালো লাগবে। আর দেয়ালে যদি একবার ফুটো হয়ে যায় তখন সেটা যতই খারাপ লাগুক আর কিছু করা যাবে না। এবার শর্মা কাকুর এইসব বিষয়ে ভীষণ আইডিয়া, মানে ডেকোরেশনের ক্ষেত্রে শর্মা কাকুর আইডিয়া প্রচুর। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে করলে আমি শর্মা কাকুকে দিয়ে আগে সব ঠিকঠাক করিয়ে মেজারমেন্ট করিয়ে তারপরেই করব। তো নিচে সব সাজিয়েছিল, 3-4 রকম ভাবে সাজানো হয়েছিল, যেটা এখন লাস্ট দেখে ভালো লাগলো। আর ফিউচার প্ল্যানিংও ছিল কিছু, কারণ আমার পরবর্তীকালেও বেশ কিছু ছবির মানে ইচ্ছা আছে যে সেইভাবে সেরকম ধরনের ছবিগুলো আনবো। তো কাকুকে সেগুলো বললাম, তো সেগুলোর জায়গা রেখে রেখে শর্মা কাকু একটা ডিজাইন বার করলো, যে ডিজাইনটা ফাইনাল হলো। তো এখন গেছে সমস্ত জিনিসপত্র আনতে, বাইরে চলে গেছিলাম। তো এদিকে কিছু কাজ হয়নি, এখন বিছানা গোছাবো, ভিডিও আপলোড করবো, তারপর নিচে। তরমুজটা কি তুমি কাটতে পারো? কেন, একটু কেটে দাও না বাপু। কালকে বাপি একটা তরমুজ এনেছিল, বলেছিল তো লাল হবে, কিন্তু কাটার পরে দেখা গেছে ওটা পুরো সাদা। বলেছে সাদা হলে ফেরত নিয়ে আসতে। তো আজকে নিয়ে গেছিল, আবার ওটা চেঞ্জ করে এইটা দিয়েছে। মাঝখান থেকে জাস্ট একটা যেহেতু ফালি দেওয়া হয়েছিল ওই জন্য ওরা নিয়ে নিয়েছে। বলেছে তো আজকেরটা নাকি লাল হবে, বলছে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে কেটে দেখো। এখন সব লাল হচ্ছে গরমে, পরীক্ষা নিরীক্ষা করে। আজকেরটা কালকে দিয়েও বড়, অনেক বড়, 4.5 কিলো। পুরে সর্বনাশ। এটাকে এখন স্নান টান করাই, কিন্তু গরম জল দিয়ে তরমুজ ক্ষমা চেয়ে নাও। এখনকার দিনে গরম জল দিয়ে যাকে স্নান করাবো ক্ষমা চেয়ে নেব। চিচি ফাক, পুরে সর্বনাশ, দারুণ লাল হয়েছে। কত 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 কত, না নেই খাবে, না নেই খাবে। গরম কাটবা না একটু থাকবে, ফ্রিজে রেখে দাও। একদম আগুন। ফ্রিজে কি না না তরমুজ বলো, ভালো লাল। আর কি লাল লাগবে? দেবো নাকি একটা ডান্ডার বাড়ি? কিরম বোঝে, দেবো নাকি একটা ডান্ডার বাড়ি? আমি মাপবো, দেবো দেবো, তোমার একটা দেবো। দিদি দিদি দিদি, তোমাদেরকে বলেছিলাম ঘরে পাতা টক দইয়ের ফাইনাল লুকটা দেখাবো। এই দেখো, দেখে একদম মনে হচ্ছে না বাইরের দোকান থেকেই নিয়ে আসা। দারুণ হয়, বরঞ্চ দোকানের থেকে খেতে সুন্দর হয় এটা, কারণ এটা একদম ক্রিমের মতো। সকালে দই খই মাখা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলেই শুধুমাত্র এটা কাটা হয়নি। এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার কাটা হবে। আপাতত থাক ফ্রিজে, এখন সোনাইকে আমি একটু খাইয়ে দেবো। কোনটা কোনটা লাগবে আজকে জানো, ও নিজে থেকে আমাকে বলেছে। এমনিতেই তো মামাই ডাকটাও পছন্দ মনে হয় করে, আমি ভাবতাম হয়তো এমনিই বলছে, কিন্তু আজকে ওকে যখন আমি খাওয়াচ্ছি তখন আমি জিজ্ঞেস করেছি, মাম্মাম তোমাকে আমি কি ডাকবো, মাম্মাম ডাকবো না। তারপরে আমাদের একটা সিক্রেট নাম আছে যেটা তোমরা জানো না, শুধু বাড়ির লোকই জানে ওকে আমি কি বলে ডাকি। তো ওটা যখন বললাম যে এটা ডাকবো, আর তারপরে যখন বললাম তাহলে কি মামাই ডাকবো না, মুখটা দেখে হক হয়ে গেল। আমি বলছি মামাই ডাকবো তাহলে? হ্যাঁ, এরকম জোর করে, মানে মামাই ডাকটা ওর এতটাই পছন্দ। সোনাইটা সাথে সাথে চলে আসে, কিন্তু মামাইটা আসতে চায় না, অভ্যেস করে নেবো। ঠিক আছে, এবার মামাই বলেই ডাকবো আমি। ভুল হয়ে গেলে তুমি এবার বলবে, মাম্মা তুমি মামাই বলে ডাকছো না তো। ঠিক আছে, দেখো তো নাম কি করছে, দেখেছো?
আজকে ডিমও বললো না মা, বলেছে তো যখন এনেছে সিদ্ধ তখন ওই দেখো মামা যখন শুনছে তখন বলছে এখন ডিম, একদম পরিষ্কার ডিম দাও, এই যে দাও। সুমন বলতো মিল একটু বড় হয় তারপরে খাবে। হ্যাঁ তুমি তো ডিম খাবে না মা, ওনা এখন ডিম দেখলে খুব ডিম ডিম করে, কিন্তু আমার সেই সাহস হয় না যে ওকে ডিমটা দেবো। জাসিন দেখে রেখেছি, ও যতদিন না বড় হবে ততদিন আমি ওকে ডিম দেবো না খেতে। মামা তোমার অ্যালার্জি আছে মা ডিমে? ঝাল ওই যে লঙ্কা ঝাল। মামা না তো থুড়ি, মামাই। এখানে ডিম ভাজা বসে গেছে, আর এই যে ওটা তুলে তারপরে এইটা দিয়ে দেবো। এখন নামের কাছে গেছে মানে এখন নামকে ছাড়বে না। আবার আবার দেখো দুতু কি সুন্দর করে ডাকে। আবার দেখো বলে বাবালে, দুতু দাদা খুশিতে পাগল হয়ে গেছে। ওরে বাবা, টাটা 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 টাটা। এর মধ্যে রয়েছে ডিমের সব মশলা, আদা রসুন টমেটো পেস্ট, আর তার সাথে সাথে সমস্ত গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এদিকে মশলাটা কষুক, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, একটু পাউডার দুধও দিয়ে দিই, একেবারে জাল হয়ে যাবে। এত সুন্দর তরমুজ দেখে তোমাদের দাদা ভাইয়ের আবার মহব্বতী শরবত খেতে ইচ্ছে করেছে, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে বসিয়েই দিই। একবারে যখন গ্যাসটা ফাঁকাই যাচ্ছে তো এটাও কষতে কষতে ওদিকে দুধটাও জাল হয়ে যাবে। ওরা যেরকম বলবে উত্তরটা সেরকম দেবে। ডিমের কষা হয়ে গেছে এখানে, বলছে আরেকজন টেবিলে বসে খেতে খেতে কালা ভুনা করোনি? কালা ভুনা হচ্ছে পিলা ভুনা হয়েছে আজকে, এটা হলো পিলা ভুনা। কালা ভুনা খেলে না গরমে বুঝবা। আর যে বলেছিল খাবে সে মহারাজ ঘুমিয়ে পড়েছে। তো এইভাবেই সবটা ঠিকঠাক সময় মতন করবো, কোনোটাই গুছিয়ে আনতে পারছি না। মায়েদের হয়তো জীবনে এরকম সবটা ঘাটাই থাকে, আর নতুন মায়েদের তো কোনো কথাই নেই, তারা তো সামলে উঠতে উঠতেই কয়েকটা বছর লেগে যায় সময়। যাই হোক, সমস্যা কি হচ্ছে বলতো, মানে আমার রাতের বেলায় এই দুদিন ধরে দেখছি একটু খিদেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলায় সেরকম ভারী কিছু খাই না, তো ভারী টিফিন না করাতে রাতের খিদেটা তাড়াতাড়ি পাই। এবার ভালো কথা তাড়াতাড়ি করে সময় মতন খেয়ে নিই, কিন্তু সবাই তো ঠিকঠাক টাইম মতন ঘুমিয়ে পড়ছে, আর আমাকে সেই ঘুমোতে হচ্ছে 3টে সাড়ে 3টে, কারণ মানে মামাই ঘুমোতে ঘুমোতে মোটামুটি কোনোদিন 2:30, কোনোদিন 3টে, কালকেই যেমন 3:15 না 3:10 মামাই ঘুমিয়েছে। তো এটার জন্য সমস্যা হচ্ছে যেটা, আমার ওই রাত পর্যন্ত জেগে থাকতে থাকতে দেখবে ঘুমিয়ে পড়লে খিদে পায় না, জেগে থাকলেই খিদে পায়। এবার এদিকে যদি রাত 10টায় খাই আর ওদিকে যদি 3:30 পর্যন্ত জেগে থাকি, তাহলে অটোমেটিক খিদে পাবে। কালকে মোটামুটি তখন 3:30 পৌনে 4টে বাজে আমি নিচে গেছি, নিচে গিয়ে 4টে বিস্কিট, জল, কলা আর একটা চকলেট সবটা খেয়ে ওপরে এসছি, এসে তারপরে ঘুমিয়েছি। জানো না এত জোর খিদে পেয়ে গেছে, আর ওই টাইমে আমি কোনো কিছু অর্ডার করেও খেতে পারবো না। আগের দিনও সুমনের ওরকম হট করে, ও একটু তাড়াতাড়ি খেয়েছিল বলে ওর খিদে পেয়েছে, ও রাত্রিবেলা তখন কটা বাজে, তখন 2, 2:30, সেই সময় দোকান খোলাই থাকে, তো বিরিয়ানি অর্ডার করে খেয়েছে। আমি বলছি কি এই সময় যদি আমি একটু বিরিয়ানি পেতাম, মানে এত খিদে পেয়েছে। তো যাই হোক, বলছে কি আরেকটু আগে বললেও হতো, এখন কোন দোকানটা খোলা রয়েছে, আর এখন দিতে দিতে ভোর 5টা বাজিয়ে দেবে, ততক্ষণে তোমার খিদে মরে যাবে। তো আমি নিচে গিয়ে ওগুলো খেয়ে দিয়ে এসে জল টল খেয়ে তারপরে ঘুমিয়েছি। আবার সকালবেলায় ও একটু দেরি করে উঠছে, যেহেতু অত রাত করে ঘুমোয়, তো ওকে রেখেও আমি নিচে যেতে পারছি না, আমার ওখানেও খাবারটা একটু দেরি হয়ে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো না যতই ম্যানেজ করতে যাই ততই ঘেটে যাচ্ছে। তাই জন্য এখন ভাবছি যেটা যে ফ্লোতে চলছে সেরকম ফ্লোতেই থাক। আর মামাইকেও যেমন রাত্রিবেলায়, তোমরাও অনেকে জিজ্ঞেস করছো যে আনি অত রাত পর্যন্ত যখন জাগে মাঝখানে কি কিছু দাও? মাঝখানে হয়তো ঘুম মানে একদম ওপরে আসার আগে আলু সেদ্ধর হাফেরও হাফ একটু দিলাম, খেলো কোনোদিন খায় না। আবার মুড়ি নিয়ে আসি ওপরে একটু, মুড়িটা খুঁটে খুঁটে খায়। তো কোনোদিন যদি মনে হয় 2-4টে মুড়ি খেলো, নাহলে কোনোদিন খেলো না, পুরোটাই ওর মুডের ওপর নির্ভর করছে। আমি ভাবছি এখন থেকে মুড়ি ঠুড়ির কৌটো আমিও ঘরে রেখে দেবো, মুড়ি বিস্কিট জল, যদি আমারও ওরকম রাতের বেলায় খিদে পায় খেয়ে নিতে হবে। খিদে নিয়ে ঘুমানোও যায় না, আর ওই রাতে নিচে গিয়ে খেতেও অস্বস্তি লাগে। মাঝখানে তো ইউটিউবের প্লে বাটনটা থাকছে।
থেকে উঠে দিব্যু খেলছিল, যেই সবার আওয়াজ পেয়েছে ব্যাস এখানে আর ওকে কে রাখে, ও এখন শুধু বাইরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাইরে চলো, বাইরে কি হচ্ছে দেখবো। কিন্তু এক্ষুনি মেশিন চালালেই হয়ে যাবে, হাওয়া ফুস ড্রিল মেশিন চালালেই হয়ে গেছে। ভীষণ ভয় পায়। আগের দিন ওই বাড়িতে গেছে, কাকুরা কি কাজ করছিল, সেখানে তো ভালো মেয়েটা গেছে কাঁদতে কাঁদতে ফিরে। বারণ করলাম তোমরা এখন কেউ চালিও না, ওকে আমি আগে নিচে রেখে আসি, আর এদিকেও থাকা দরকার, কেউ ওপরে নেই। কাকুরা জিজ্ঞেস করছে কোনটা কিভাবে সেটিং করবে, কোথায় কোনটা লাগাবে, তো ওই জন্য আমি বললাম ঠিক আছে সোনামা একটু 10 মিনিটের জন্য রাখো, আমি বলে ঠলে আসছি। দারুন দারুন। একটু কি বেকা লাগছে না? হ্যাঁ একটু বেকা লাগছে না? না একটু আছে। একটু এদিকে চাপিয়েই দাও, কেন বলো তো, যদি আবার পরে যে ছবিগুলো রাখবো জায়গাটা অনেকটা নিয়ে নিলে পরে আর ছবি রাখতে পারবো না। আর নিচে না, ওই যে যেমন কাকু করছিল না, ওটার বর্ডার থেকে এটা আর একটু নিচু করো। হ্যাঁ আর একটু চাপাও ভেতর দিকে, আমার প্লে বাটনের দিকে একটু চাপাও। হ্যাঁ 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 এদিক থেকে এসে কাকু দেখে নাও। মেন তুমি দেখো, জিনিসটা দেখতে ভালো লাগবে তো। কেন বলছি বলো তো, ওদিকটা যদি বেশি চাপিয়ে দিই না, আবার যদি পরে ধরো একটা কোনো ছবি রাখতে চাই ওই পাশে রাখতে পারবো না। হ্যাঁ আপাতত এইরকম মনে হচ্ছে একটা ডিজাইন হয়েছে, যে কটা রয়েছে বাকি আমি আজকেই দেবো বানাতে, সেগুলো তুমি তো আছোই ওই বাড়িতে। তারপরে হ্যাঁ এটা ঠিক আছে। মহাপাতের শরবতে ওই বাড়ির কাকুরা গেল, আর সোনামা এমন সুন্দর একটা জিনিস জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞেস করেছে বলো? চাবি কাহা হে ও বাড়ি? ও বাড়ির না, ও বাড়ি চাবি কাহা হে ও বাড়ি? क्या हुआ तुझको? অজ্ঞান হয়ে যাওনি তো? हिंदी में बात करो। ও কি? হিন্দি বলো, হিন্দি বলো, हिंदी बोलो हिंदी। मुझे पेन चाहिए बोला, বলবে? আবার বাংলা কথা দিয়ে এলো। ছোট ঠামকে, ছোট ঠামকে, ছোট ঠামকে নাম है ना, ওলে বড় নামকে করে ছোট নামকে করতে হয়, তাহলে ওর বুদ্ধি আছে না। সোনামা বললে বললে মনে পড়লো, কি খাবো সোনামা এখন আমরা? শরবত, মহাপাতের শরবত। আর বাপি বলছে শাহরুখ খানের কাছে যাও। গুছিয়েই রেখে গেছিলাম, এখন চটপট করে বসিয়ে দেবো। মিক্সি নামিয়ে নিয়েছি, এই যে আইস, আর এখানে রয়েছে তরমুজ, দুধ। তরমুজ আমি একদম ছোট ছোট কিউব করে রেখে দিয়েছি। এইটা এই গোল গোল রয়েছে, নিচে একদম ছোট ছোট কুচি কুচি রয়েছে। তো এগুলো যখন গ্লাসে আমি দেবো সবাইকে, তখন ওপর থেকে দিয়ে দেবো। লাগবে হচ্ছে চিনি। আর দেওয়া ঠিক হবে, তরমুজটা ঠান্ডা আছে, থাক। চিনি কতটা দেওয়া হবে সেটা নির্ভর করছে পুরো তরমুজের মিষ্টির উপরে। এই তরমুজটা লাল হতে পারে, কিন্তু খুব যে একদম চিনির মতন মিষ্টি সেরকম না, মিডিয়াম মিষ্টি, তাই জন্য একটু মোটামুটি চিনিটা দিয়ে দিলাম। দারুণ লাগছে দেখতে, দেখো উপরটা। তো চলো একে একে সবটা করে নিই। আমি এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সব ঢেলে ঢেলে রাখবো, কারণ একবারে তো সবারটা হবে না, ওই জন্য সবটা করে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি। বাপি কাকায়ের জন্য, আর এটা আমাদের সবার জন্য, মানে বাপি কাকায়েরটা আলাদা সুগার ফ্রি দিয়ে করা।
এটা কাকুদের জন্য বেড়েছে। এখন পূজাকে ডেকে পাওয়া যাবে কিনা সেটাই হচ্ছে বিষয়। পূজা, দরজা খোলা আছে, আজকে একবারই শুনতে পাবে। শেষ হয়ে গেছে। না এমনি সত্যি কথা বলো, এমন ভাবে বললে যেন আমি তোমাদেরকে জোর জবরদস্তি বলেছি যে এক্ষুনি এইভাবে এইভাবে বলবে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো লেগেছে। তুমি মা ভালো লেগেছে? হালকা হয়েছে বলে আরো ভালো লেগেছে। আর আপনি? বাজে খেয়েছি। তোমার দেওয়াই উচিত না, তুমি এবার শরবত করবে না, তোমার শরবত বাজেই খাবো। এই হচ্ছে আপাতত লুক কমপ্লিট, এখনো হয়নি, এখনো বেশ কিছু জিনিস এখানে অ্যাড হবে। যেমন আমি স্টিকার অর্ডার করেছি, আর তার পাশাপাশি আরো কিছু কিছু ছবি বাঁধাতে দিয়েছি, যেই ছবিগুলো এসে গেলে তারপর এই দেয়ালটা হবে কমপ্লিট। তবে আরো একটা সারপ্রাইজ এই দেয়ালের জন্য অপেক্ষা করছে, তবে সেটা আসতে কিছু মাস সময় লাগবে। কিছু মাস আসার পর তোমরাই বুঝতে পারবে যে আমি আজকের দিনে দাঁড়িয়ে এটা কি বলেছিলাম। মানে পুরো পরিবারের মাঝখানে থাকবে আমাদের ইউটিউব পরিবার, ওই জন্য পুরো সেইভাবে প্ল্যান করে ইউটিউব প্লে বাটনটাকে মাঝখানে রাখা হয়েছে। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে দেখতে। এসে এই দেয়ালটার দিকে চোখ পড়লে এতদিন ফাঁকা ফাঁকা থাকতো, কিন্তু এবার আস্তে আস্তে পুরো ভরে যাবে ফ্যামিলি ফটো দিয়ে।